এই যে 15 মিনিটের ভিডিওর ক্লিপটি আপনারা দেখলেন, এই ক্লিপটা কাল থেকে ভাইরাল চলছে। এমনকি এই ক্লিপটি আমি ব্লার করে দিয়েছি, কারণ এটা এমন একটা ভিডিও যেটা আমি ফুল আপনাদেরকে যদি দেখাই আমার ইউটিউব চ্যানেলে স্ট্রাইক আসতে পারে, মানে ইউটিউবের খিলাফ। পুরো ক্লিপটা 2.5 থেকে 3 মিনিটের, তো আমি পুরো ক্লিপটা আপনাদেরকে দেখাতে পারবো না। কেউ যদি পার্সোনালি দেখতে চাও আমাদের মানুপাত্র সোশ্যাল মিডিয়াতে জয়েন হতে পারো, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এইসবে আমি পোস্ট করে দেবো কেউ যদি চান। এমনকি এই যে ক্লিপ, মানে ক্লিপটা কোনো পর্নোগ্রাফি সাইডে আপলোড করার মতো ক্লিপ। এই যে ক্লিপটাতে যে লোকটাকে আপনারা দেখছেন অস্পষ্টভাবে, এনাকে বলা হচ্ছে যে এনার নাম ঘোষবাবু, এমনকি একজন বিজেপির নেতা। তো ঘোষবাবু বলতে বিজেপির একজনই নেতা আছে, তিনি হচ্ছে দিলীপ ঘোষ। কিন্তু যেটা ভিডিওটা আমি পাওয়ার পর দেখলাম ফার্স্ট যে এটা এআই বটে না নয়, কারণ অনেকেই ঘটনা এমন ঘটছে এআইয়ের থ্রুতে অনেক কিছুই বানানো খুব ইজি হয়ে গেছে। এই কারণে চেকিং করলাম, কিন্তু চেকিং করার পর পাশে দেখছি যেসব চাদর রয়েছে রুমের পাশাপাশি জানালার সাইডে সব হাওয়াতে নড়ছে। তো ভিডিওটা তো একান্তই এআই নয়। এমনকি যে ব্যক্তিটা আছে, মানে এই কাণ্ডটা করছে, গেরুয়া কালারের গেঞ্জি পরে আছে। তো মানুষটাকে ফুল একদম অস্পষ্ট, সঠিককে বোঝাই যাচ্ছে না। তো অনেকেই দিলীপ ঘোষকে ইঙ্গিত করছে, কিন্তু আমার পার্সোনালি যেটা বলতে ইচ্ছে যাচ্ছে আপনাদেরকে, যে এটা দিলীপ ঘোষ নয়, এটা দিলীপ ঘোষকে ফাঁসানো কোনো একটা চক্রান্ত। যে এই যে এখন বিজেপি তৃণমূল নিয়ে যে ফাইটিংটা চলছে, এমনকি যে বিজেপি ঝড়টা এখন চলছে পশ্চিমবঙ্গে, এখন ভালোই চলছে। তাই বিজেপিকে একটুকু দমন করার চেষ্টা করেছে, যে এই ক্লিপটা মানে শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতে, বা এই ক্লিপটা যে রেকর্ড করেছে স্পাই ক্যামেরা দিয়ে। ওই যে টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন, অস্পষ্টভাবে হয়তো দেখতে পাচ্ছেন, ওই সাইডে একটা স্পাই ক্যামেরা বা মোবাইল যাই হোক রেখে দিয়েছিল। কারণ সেই ব্যক্তি আগের থেকেই জানতেন যে এইসব কাণ্ড হয়, আর এই কাণ্ডটা ঘটেছিল কলকাতা সল্টলেকে অফিসের মধ্যে। তাই এইভাবে এই ভিডিওটা তিনি রেকর্ড করেছেন। আর এই যে রেকর্ডটা এটা রিসেন্ট নয়, মিনিমাম 2-3 বছরের পুরনো আমার যেটা মনে হচ্ছে। তাই এই নিয়ে দিলীপ ঘোষ, এমনকি দিলীপ ঘোষের যে স্ত্রী রিঙ্কু মজুমদার, তিনি বক্তব্য পেশ করেছে নিজেদের মতো করে। তবে এটা আমি আপনাদেরকে ফুল শোনাবো, কিন্তু ভিডিওটা একটু লং হবে, কিন্তু ভিডিওটা দেখবেন আপনারা, খুব ভালো লাগবে দেখতে, যে একজন ভালো মানুষকে কেমনভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে মানুষ। এমনকি দিলীপ ঘোষ কিছুদিন আগে খড়গপুরের একটা স্টেজে ইউটিউবারদেরকে নিয়ে একটু এনাফ সেনাফ কথা বলেছিল, যে বেজন্মা হাবি যাবি, ওই কথাগুলো বলে কিন্তু দিলীপবাবু একটুকু ভুল করেছেন। কিন্তু দিলীপ ঘোষকে আমি কোনো খারাপ মানুষ বলবো না, লোকটা একান্তই খুব ভালো মানুষ, একে এমনভাবে ফাঁসানো উচিত নয়। এমনকি এই যে ভিডিও যে রেকর্ড করেছে বা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে, এইসব নিয়ে যেন পুলিশ ভালো করে তদন্ত করে। একজন ভালো মানুষকে এরকমভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। এবার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যে রেকর্ডটা একজন ছেড়েছে সোশ্যাল মিডিয়াতে, মানে দিলীপবাবু এবং রিঙ্কু মজুমদার যে কথা বলছে, তার নাম হলো সোমনাথ। তিনিও একজন ইউটিউবার বটে, ওনার চ্যানেলে গিয়েও আপনারা দেখতে পারেন ওই রেকর্ডের ভিডিও। তো রেকর্ডটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, রেকর্ডটা এরপর আপনারা শুনুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, স্পিকার অন আছে। বলছি যে এতটা নোংরামি কি আপনি ভাবতে পেরেছিলেন? এটাই শুধু আমার জানার। সব অস্ত্র ভোঁতা হয়ে গেছে, এটাই শেষ অস্ত্র ছিল। তো আপনি কি এনজয় করছেন? আমি সবই এনজয় করি, এবং আমার লড়াইটা আমিই লড়ি, কারো ঘাড়ে বন্ধ করে লড়ি না। এটা কেন হলো বলে মনে হলো বলুন তো? মানে এই রকম নোংরা রাজনীতি কোনোদিন দেখেছেন? সময় বলবে, লড়াই চলবে। না না, আমি কিছু মনে করছি না, যা যা তার ব্যবস্থা হওয়া উচিত আমি করবো।
21শে জুলাই, সেটা 21শে জুলাই আর আপনার জনসভা দেখেই কি কারোর কারোর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে? অনেক কারণ আছে ভেতরে বাইরে, তো সেগুলো তো সময় হবে, কিন্তু লড়াই তো আমি করবোই, কারণ আমাকে ব্যক্তিগত অ্যাটাক করা হয়েছে। আমি পার্টি কাউকে ইনভলভ করবো না, একা লড়বো। ব্যক্তিগত লড়াইটা ব্যক্তিগতভাবেই লড়বেন, তাই তো? ঠিক ঠিক ঠিক। এটার এই ভিডিওর মানে কি বলবো, ভিডিও তো আপনি ফেক বলছেন, মানে এটা এটা কি তারা করেছে না তাদের মাথার ওপর কেউ আছে? দেখুন, এ তো তদন্ত করবে পুলিশ, কারা করেছে কেন করেছে। যা যা আইনি দিক হতে পারে সেটা আমরা ভেবে দেখছি, আর সেইভাবেই এগোবো। আপনি কি পুলিশে অভিযোগ জানাবেন? অবশ্যই আইনি কেস এক জায়গায় না, একাধিক জায়গায় হবে। তাহলে কি দিলীপ ঘোষের মধ্যেই পাওয়া যাবে না? দিলীপ ঘোষ মানসিকভাবে ভেঙে পড়লো কিছুটা। দিলীপ ঘোষ জলে স্থলে অন্তরিক্ষে যেখানে তাক লড়াই করেছে, সে একজন যোদ্ধা। সে পেছন থেকে কাউকে ছুরি মারে না, ঠিক। তলোয়ার চালায়। আমি লড়বো, বুক চিতিয়ে লড়বো। আর আমি আজকে আসিনি, 40 বছরের বেশি বাড়ি ছেড়ে সমাজের মধ্যে আছি। আমার সম্বন্ধে এখানে এবং যেখানে থেকেছি যে কোনো মানুষকে জিজ্ঞেস করে নিতে পারেন যে কেউ আঙুল তোলার সুযোগ পেয়েছে কিনা। পয়সা খরচা করলে মাস লিডার হওয়া যায় না। মানুষের হৃদয় থেকে মাস লিডার হয়ে নিজেকে প্রমাণ করতে হয়, আর সেটা উনি অলরেডি প্রমাণ করে দিয়েছেন। দিলীপ দাকে আমি একটা শেষ প্রশ্ন করবো। দিলীপ দা, আপনাকে অনেকে রাম বলে দলে ঢুকে গিয়েছিল, আপনি রাম তারা হনুমান, তা আপনার কি মনে হচ্ছে কোথাও থেকে হনুমানের কোনো দল রামকে বিপদে ফেলার জন্য এখন মেঘনাদের ভূমিকায় মেঘের আড়াল থেকে তীর ছুটছে? তাদের ব্যাপারে বলবো না, রাম কিন্তু সারা জীবন কষ্টই করেছে, কিন্তু রাস্তা থেকে সরেনি। কিন্তু মেঘনাদদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে, আপনি শেষ বলে দিন এটা আমাকে। অন্তিম পরিণতি কি হয়েছিল সবাই জানে। ধন্যবাদ দিলীপ দা, ধন্যবাদ। এই ছবিটার ভিত্তি কতটা? এই যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, অত্যন্ত নিম্নমানের একটি ভিডিও। আমি তো উত্তর পরে দেব, তার আগে আমি জানতে চাই, যেহেতু ব্যাপারটা আমাদেরকে কেন্দ্র করে, তো প্রশ্ন করার রাইট ফার্স্ট আমাদের আছে, কৈফিয়ত দেওয়ার রাইট সেকেন্ডারি। প্রাইমারি আমাদের প্রশ্ন হচ্ছে কাদের পলিটিক্যাল রিভেঞ্জ নেওয়ার লেভেলটা এত নিচে অব্দি নেমে গেছে যে একটা মানুষকে যখন কোনোভাবে কাউন্টার করতে পারছে না, পলিটিক্যালি যখন তার জনপ্রিয়তাকে নষ্ট করতে পারছে না, এই সে টিএমসিতে চলে যাবে, এই যে বলে মানুষকে পাবলিককে কনফিউজ করে দিল এতদিন ধরে, সেটা কি প্রমাণ হলেও আদেও? আমাকে কত কে বলছে, আবার কেউ বলছে আমাকে কোন পন্থী আমাকে ওনার সঙ্গে বিয়ে করার জন্য পাঠিয়েছে, কেউ বলছে আমাকে টিএমসি থেকে পাঠিয়েছে দিলীপ ঘোষকে বিয়ে করার জন্য। আমরা তো জানি এগুলো পুরো ফেক ঘটনা, আমরা জানি আমরা পার্সোনালি কানেক্টেড হয়েছি বা যাই হোক, সেটা সেকেন্ডারি। এখন বিষয় হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকারের মধ্যে কি কি পড়ে? বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা। তো কে কার বেডরুমে কি করবে না করবে, সেই ফটোটাকে ইমাজিনেশন করলাম, করে যা খুশি তাই চালিয়ে দিলাম। যদি ওনাকে পলিটিক্যালি ওনাকে মানে কাউন্টার করে ওনাকে নিচে নামাতে পারছে না, এখন ভাবছি ওনার ক্যারেক্টারটাকে, ইমেজটাকে, ইমপ্রেশনটাকে যদি পাবলিকের কাছে এভাবে খাইয়েই বলছে এই ওনার সিকিউরিটি কোথাও, আমার সিকিউরিটি তো তোলেনি এখন অবধি। এই সমস্ত যারা এই পন্থী সেই পন্থী পয়সা খাইয়ে ইউটিউবাররা, তারপরে তারাই পয়সা দিয়ে বলছে তোমরা এই লিখতে থাকো, গল্প খাওয়াতে থাকো। দিলীপ ঘোষের সিকিউরিটি এদের কথা মতন তুলে নেবে নাকি? হ্যাঁ, আরএসএস এর ইমেজ ইমপ্রেশন নষ্ট করছে, বিজেপির ইমপ্রেশন নষ্ট করছে, এটাকে তাড়ানো হোক। এগুলো তো বোঝাই যাচ্ছে কাদের করছে, কিসের জন্য করছে। হ্যাঁ, এরা গল্প কোথায় পাচ্ছে সিকিউরিটি তুলে নেবে? নেকি সিকিউরিটি তুলে? দিলীপ ঘোষ 63 ইয়ার্স এজ, তার পলিটিক্যালি তো 3 বছর ধরে সে এমনি বনবাসে সাইডে হয়ে রয়েছে। তাতে কি এমন রাজ্যের বিজেপির গ্রোথ হয়ে গেছে? বিজেপি তো উনি ছাড়ার মানে সরে আসা, ওটাকে সাইড করার পর তো ডিগ্রোতেই আছে। উনি যদি এখন 26-এর অ্যাসেম্বলি ইলেকশনে যদি উনি কন্টেস্ট না করে, ফ্রন্ট লাইনে না থাকে, তাতে কি যায় আসবে? ওনার কিচ্ছু নেই, ওনার যা দেওয়ার উনি আউটপুট দিয়ে দিয়েছে। 60 ইয়ার্স হয়ে গেলে মানুষ এমনি রিটায়ারমেন্ট, লেজার টাইম, উনি তো লেজার টাইম কাটাবেন বলেই তো বিয়েটা করলেন। উনি যাতে সামান্য পেনশন পান, তো পেনশনে ওনার চলে, পেনশনও বন্ধ করে দিলেও কিচ্ছু যায় আসবে না, উনি সিম্পল লাইফ আমাদের চলে যাবে। আর উনি যে সিটিং এমপি, 2 লাখ টাকা থেকে বড় কথা ওনার রেসপেক্ট নষ্ট করে দিল, তো কারা করালো? তো সুতরাং অনেকে অনেক কিছুই করতে পারে। এটার নাম ভারতবর্ষ, এটার নাম পশ্চিমবঙ্গ, ঠিক আছে? এখানে চাইলে পরে, এখানে বিবেকানন্দ জির সঙ্গেও তাই হয়েছিল,
প্লাস আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও কোনো রেসপেক্ট করা হয়নি, নেতাজি সুভাষচন্দ্রের সাথেও তাই করা হয়েছিল, লাল বাহাদুর শাস্ত্রীর সাথেও অনেক কিছু হয়েছিল। আমি এসব বলতে গেলে অনেক কথা। সুতরাং এটা হচ্ছে পার্ট অফ পলিটিক্সের একটা গেম। না, পলিটিক্স এর বাইরে কিচ্ছু নয়। পলিটিক্স মানে তার মধ্যে ডিপ্লোমেসি থাকবে, তার মধ্যে কূটনীতি থাকবে, ডার্টি পলিটিক্স, ইন্ডিয়ান পলিটিক্স ডার্টি পলিটিক্স, ঠিক আছে? আপনার কি কোথাও থেকে মনে হচ্ছে দিলীপ বাবু 21শে জুলাই খড়গপুরে যে জনশুনানি দেখা গিয়েছিল, হ্যাঁ, সেই জায়গা থেকে কেউ আতঙ্কিত হয়ে পড়ে তারাই নিজেদের জমি হারাবে বলে এরকম একটা চক্রান্ত করছে? হ্যাঁ, বোঝাই তো যাচ্ছে। যারা সবাই মিলে ওনাকে পাঠিয়ে দিয়েছিল টিএমসিতে জয়েন করছে, কেন ওনার মতন মানুষকে কেন উনি টিএমসিতে জয়েন করতে যাবেন? উনি দরকার হলে বিজেপি করবেন না, আরএসএস করবেন না, উনি মানুষজন নিয়ে চলতে ভালোবাসেন, উনি টেল টু দ্য এন্ড উনি এটাই করে যাবেন, জনমানুষের সঙ্গেই থাকবেন। সেটা কোনো হিন্দুত্ববাদী নিয়ে হোক, কোনো সোশ্যাল মানে সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে উনি থাকতেন, কি হতো? উনি বিজেপি, তার জন্য ওকে কেন টিএমসিতে জয়েন করতে হবে? আমার তো প্রশ্নটা শুনলেই মাথা গরম হয়ে যেত। যে একটা সঙ্গ করা মানুষ, সঙ্গের মানুষের ট্যাগলাইনই হচ্ছে নো ডিমান্ড নো কমপ্লেন। এনারা কমপ্লেনও করতে পারে না, আর এনাদের কোনো চাহিদাও থাকে না। তো সেই মানুষ কেন টিএমসিতে জয়েন করতে যাবে? টিএমসি ছাড়া কি টাইম পাস করার জন্য আর কোনো কিছু নেই? টাইম পাস করার জন্য তো বিয়েটা উনি করলেনই। তো ওনাকে সরানোর জন্য এত ডার্টি পলিটিক্স কেন আপনাতে হবে? কোথাও থেকে কি মনে হচ্ছে দিলীপ বাবু সেদিনকে 26-এর বৈতরণী কিভাবে কতটা কি হবে আমি তো কি বলবো, আমি বলতে চাইছি না, এগুলো ওপেন সিক্রেট, মানুষও বুঝতে পারছে। আর যারা দিলীপ ঘোষকে খারাপ জানবে তাদের কাছে কোনোভাবে ভালো হওয়া যাবেও না। আর আমরা কাকে ক্লারিফিকেশন দিতে যাব? সময় উনি যেরকম উত্তরটা দিয়ে দিয়েছে অনেকদিন ধরে সহ্য করে 21শে জুলাই, ঠিক এইটারও আমরা মানহানি কেস করব, ঠিক আছে? আমরা এর মানহানি, এর ফরেন্সিক সবকিছু করবো, এর শেষ দেখতে চাই। কোথাও থেকে কি মনে হচ্ছে এখন আমরা বিন্দাস আছি, আমরা মজা নিচ্ছি যে আমাদের যারা শত্রু আছে তারা কত কি করতে পারে। না রিঙ্কুদি, কোথাও থেকে কি মনে হচ্ছে আপনি যেটা বললেন যে 21শে জুলাই উনি মুখ খুলেছিলেন, পর্দা ফাঁস করে দিয়েছিলেন, যারা রুটির জন্য ঘোরাফেরা করে বলে দিলীপ বাবু সমস্ত লিংক সেভ করে রেখে দিয়েছি, ঠিক আছে? সমস্ত ভিডিও সেভ করে রাখা আছে, তাদেরকে সময় মতো ঠিক কাউন্টার করে দেওয়া হবে। ওদের বাবারাও ওদেরকে কি করতে পারে তখন দেখবো। বুঝতে পেরেছি, ঠিক আছে? বুঝতে পেরে বাবা বলতে কাকে বোঝাতে চাইছেন আপনি? কাকে বলে দেবো, যাদেরকে বলছি তারা ঠিক বুঝে যাবে। একটা মানুষের এইভাবে একটা মানুষকে নিয়ে এরকম নোংরা ভিডিও কি করে দেখাতে পারে? আমার তো এখন আজকে মনে হচ্ছে যে আমার ছেলেটার সাডেনলি ডেথ হয়ে গেছে। আজকে আমার ছেলে যদি 25 দিনের মাথায় ডেথ না হতো, আজকে এই জিনিস দেখার পরে মানে এমনি মানে আরেকটা যদি বাচ্চা থাকতো সেও মানে সুইসাইড করে নিত। আমার ওটা তো নর্মাল সাডেনলি হয়েছে, জানি না। এখন এখানে টিএনসি তো চারিদিকে, আমার 25 দিন আমার ছেলে হয়তো খুব বেশি শক্ত হয়ে গেছিল, কোনো রকম অ্যাডিকশনে পড়ে গেছিল কিনা জানি না আমি। কোথায় নাকি লিখেছে কমেন্টে যে আমরা নাকি আমার ছেলেকে মেরে দিয়েছি। এইবার তো আমার একটা বান্ধবী আমাকে ফোন করে বলে, জানো তোমাদেরকে নিয়ে এরকম এরকম লিখছে কমেন্টে, তোমরা নাকি প্ল্যান করে বাচ্চাটাকে মেরেছো। কি কথার উত্তর দেবো বলুন? ঠিক আছে রিঙ্কুদি, ধন্যবাদ দিলীপ দা, ধন্যবাদ রিঙ্কুদি। এই যে দিলীপ বাবু এবং দিলীপ বাবুর স্ত্রী রিঙ্কু মজুমদার যে কথাগুলি বললো আপনারা তো একদম ক্লিয়ার শুনলেন। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আর একটা কথা বলবো, যে ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে এইসব খারাপ ভিডিও পোস্ট করেছে খুবই অপরাধমূলক কাজ করেছে। কারণ এই যে কাজটা করছে এটা একটা শারীরিক কাজ, কারণ জোর করে তো নয়, দুজনের ইচ্ছেতে করছে। এমনকি এইসব পার্সোনাল জিনিস হয়তো যে কেউ করতে পারে, দুজনের যদি ইচ্ছে থাকে, তা বলে কেউ থার্ড পারসন এটা সুযোগ বুঝে কেউ বাড়ির মধ্যে স্পাই ক্যামেরা বা ফোন নুকিয়ে রেখে পরে পালিয়ে গেল, যেটা শ্যুট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিল, এটা একদম খারাপ জিনিস। তাই একটা কথাই বলবো যে পুলিশের কাছে এই বিষয়ে ভালোভাবে তদন্ত করুন, যে অরিজিনাল দোষী তাকে খুব শিগগিরই ধরার চেষ্টা করুন। কারণ এইসব ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট মানে খুব খারাপ জিনিস। কারণ এইসব জিনিস মান সম্মানের সঙ্গে অনেক জড়িত থাকে, যারই হোক। এমনকি যে ব্যক্তি করেছে তাকে যেন শিগগিরই ধরা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে আমি স্টপ করছি, আর বেশি কিছু মন্তব্য করব না। ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।